আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজ বাংলা। আজকে আমরা করব লিস্ট অফ হেডিং। অনেকেরই আসলে রিকোয়েস্ট এসেছে লিস্ট অফ হেডিং নিয়ে ভিডিও করার জন্য। তাছাড়াও নর্মালি আসলে লিস্ট অফ হেডিংটাই আসলে আমাদেরকে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় লিস্ট অফ হেডিংয়ে। তো যখনই আপনি কোনো একটা লিস্ট অফ হেডিং আপনি পাবেন বা প্র্যাকটিস করবেন, নর্মালি প্র্যাকটিস করবেন, তখন আসলে প্যানিক হওয়ার কিছুই নেই। যখন আপনাকে লিস্ট অফ হেডিংটা পাবেন তখন আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আপনি যখন লিস্ট অফ হেডিংটা প্র্যাকটিসের জন্য পাবেন, আপনাকে লিস্ট অফ হেডিংয়ের যে অপশানগুলো দিবে এগুলোর মধ্যে থেকে মেইন কিওয়ার্ডগুলো আপনাকে একটু মার্ক করে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই অপশনগুলো হচ্ছে মেইন। কারণ হচ্ছে কি, আমরা যখন রিডিংটা পড়বো তখন তো আমাকে অপশনের সাথে মেলাতে হবে এবং কি অপশনটাই পারফেক্টলি এখানে বসাতে হবে যে কোনটা পারফেক্ট। তো অপশনটা যখন আমরা এতগুলো অপশন তো একসাথে মনে রাখা সম্ভব না। সো তার জন্য আমাকে কি করতে হবে, একটু যে অপশনগুলো দেওয়া হবে প্রথমে আমরা ওই অপশনের মেইন যে কিওয়ার্ড কী বলেছে সেটা একটু মাথার মধ্যে রাখবো, যাতে আমরা যখন প্যাসেজে যাব তখন যাতে আমার ব্রেন যাতে আমাকে সাথে সাথে একটা সিগনাল দেয় যে হ্যাঁ, আমি এইরকম একটা সিনোনিয়ামস বা এরকম একটা কিওয়ার্ড আমার অপশনের মধ্যে আছে, তাহলে সাথে সাথে আমি যাতে এখানে এসে সলভ করতে পারি। তো ফার্স্ট আমরা হচ্ছে গিয়ে এখানকার যে মেইন কিওয়ার্ড এগুলো একটু করবো। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের প্যাসেজটা দেখতে হবে, প্যাসেজের হেডিংটা কী নিয়ে আসলে এটার ভিতরে কথা বলবে। নর্মালি এটার ভিতরে হচ্ছে যে ডিসেলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার নিয়ে কথা বলবে। ক্লিন ওয়াটার যে প্রডিউসিং একটা ডিভাইস তৈরি করবে, সো ওইটা নিয়েই তার কথা বলবে। সো প্রথমে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডগুলো একটু দাগিয়ে নিব। যে সো আমি একটু হাইলাইট পেন ইউজ করতেছি, আপনারা তো পেন্সিল ইউজ করবেন অবশ্যই, প্র্যাকটিসের সময় হাইলাইট ইউজ করতে পারেন। সো ওকে, লেটস স্টার্ট। গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশান, এটা এই ডিভাইসটা একটা ডিভাইস নিয়ে বলবো ক্লিন ওয়াটারের। সো এই ডিভাইসের ক্ষেত্রে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশান, প্রোডাকশানের জন্য ফাইন্যান্সটা দরকার। সো যেই প্যারার মধ্যে প্রোডাকশান অ্যান্ড ফাইন্যান্স নিয়ে কিছু বলবে তখনই আমরা এটা চুজ করব। দেন আনএক্সপেক্টেড প্রফিট, আনএক্সপেক্টেড প্রফিট অর্থাৎ যদি প্যারার মধ্যে যদি বলে যে এমন কোনো একটা জায়গা থেকে তাদের প্রফিট আসতে হয় যেটা তারা এক্সপেক্টই করে নাই, তো তখন আমরা এটা চুজ করব। দেন ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, একটা নিউ প্রোডাক্ট তৈরি করার জন্য সে একটা ইনিশিয়াল ইন্সপিরেশন পেয়েছে, যে কোনো একটা জায়গা থেকে ইনিশিয়াল ইন্সপিরেশনটা এসেছে একটা নিউ প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। দেন দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, এই ডিভাইসটার জন্য যে পটেনশিয়াল কাস্টমার্স, রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্সটা আসলে কী পরিমাণ কাস্টমার আসলে আসবে ফর দ্য ডিভাইস, বা তারা কী পরিমাণ এটা অ্যাডভান্টেজ পাবে সেই নিয়ে যদি বলে, সেটা নিয়ে বললে তাহলে আমরা এটা চুজ করবো। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ যত ডিভাইসগুলো আছে তার থেকে কেন এটা, হোয়াট মেক্স দ্য ডিফারেন্স যদি বলে যে এটা একটু ডিফারেন্ট বা এটা অ্যাডভান্টেজ বেশি বলে, তখন আমরা চুজ করবো হচ্ছে গিয়ে অল্টারনেটিভ, মানে এই অপশনটা। দেন হচ্ছে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, ওয়াটার ক্লিনিং ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস থেকে কোন কোন সোর্স থেকে আমরা ওয়াটারটা ক্লিন করতে পারি। দেন হচ্ছে ওভারকামিং প্রোডাকশান ডিফিকাল্টিস, প্রোডাকশানের যে ডিফিকাল্টিসটা সে ওভারকাম করতে পারছে কি না সেটা। দেন হচ্ছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল প্রফিট। সো প্রফিট এখানে প্রাইমারি গোল না তাদের, যদি এরকম যদি কোনো প্যারাতে বলে তখন আমরা এটা সিলেক্ট করব। দেন এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, মানে ডিভাইসটা যখন ইন্ট্রোডিউস করা হয়েছে বা এমন যদি কিছু বলে যে ডিভাইসটা ইন্ট্রোডিউস করার পর মানুষের সাড়া খুব বেশি পেয়েছে, তো তখন আমরা বুঝতে পারবো যে অর্থাৎ বোঝানো হয়েছে যে ওয়ার্ম ওয়েলকাম পেয়েছে এটা। দেন দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ নিয়ে যদি কোনো কথা বলে তাহলে আমরা এটা চুজ করব। ওকে, নাও আমরা চলে যাচ্ছি মেইন প্যারাতে, অর্থাৎ সেকশন ওয়ান মানে হচ্ছে গিয়ে প্যারা ওয়ান আর কি। সো প্যারা ওয়ানের এখানে রাখি। একটু যখন ছোট কোনো প্যারা পাবেন তখন একটু পড়তে হবে, আর যখন বড় কোনো প্যারা পাবেন তখন দুই বা তিন লাইন উপরের পড়বেন বা 2 লাইন নিচের পড়লেই হয়েছে। কারণ এত সময় দিয়ে পুরোটা পড়ার তো কোনো সময় নেই, ছোটো প্যারা পেলে একটু পড়ে নেবেন। আর যারা হচ্ছে কি আমরা নিউজ পেপার পড়ি তাদের ক্ষেত্রে খুব ভালো হয়, খুব দ্রুত পড়ে ফেলা যায় আর একটা সামারি পাওয়া যায় যে না এই প্যারার মধ্যে এই কথাটা বলেছে। এটার মেইন কথা হচ্ছে লিস্ট অফ হেডিং মানে হচ্ছে সামারি, যে এটার মেইন কথাটা কি সেটাই। সো আমরা ফার্স্টে এটা চলে যাই। Ready? Traveling around the Thailand in the 1990s, William Jason was impressed with the basic rooftop solar heating system that were on many homes. Okay, where energies from the sun was absorbed by a plate and then used to heat water for domestic uses.
2 decades later, Jason developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sunlight to purify the water. ওকে, এইখানে প্রথমে কি বলছে যে উইলিয়াম জেসন সে ট্রাভেলিং করেছিল 1990 সালে এবং সে ইমপ্রেসড হয়েছিল যে রুফটপের যে সোলার হিটিং সিস্টেমটা, যে সোলার সিস্টেম যে রুফটপে, যেটা হচ্ছে কি এনার্জি মানে সানলাইটটাকে অ্যাবজর্ব করে, সানলাইটটাকে নিয়ে আপনার হিটিংয়ের কাজে, ওয়াটার হিটিংয়ের কাজে ব্যবহার করতে পারে, এটা সে দেখেছিল। দেন সে 2 decades লেটারে নিজেই একটা ডেভেলপ করেছে, যে দ্যাট আইডিয়া সে ইন্ট্রোডিউস করেছে অ্যান্ড সে তৈরি করেছে পোর্টেবল ডিভাইস, মানে তার চিন্তাভাবনা হচ্ছে পোর্টেবল ডিভাইস তৈরি করা। সো ওখানে তো হচ্ছে কি এগুলো পোর্টেবল না, নর্মাল সোলার সিস্টেম পোর্টেবল না, কিন্তু সে একটা পোর্টেবল যেটা সহজে বহন করা যায় এমন একটা জিনিস সে তৈরি করেছে। অর্থাৎ বেসিক একটা আইডিয়া সে পেয়েছিল, পাওয়ার পর সে এই বেসিক আইডিয়াটাকে সে নিজেই একটা পোর্টেবল ডিভাইস তৈরি করার কথা চিন্তা করছে। দেন আমরা এখন চলে যাবো যে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশান। না, এখানে ফাইন্যান্স বা প্রোডাকশান নিয়ে কিছুই বলে নাই। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট নিয়ে কিছুই বলা নাই। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। আচ্ছা, একটা নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য সে ইন্সপিরেশন পাইছে, মানে এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু বলেছে যে একটা সে বেসিক আইডিয়াটা পেয়েছিল কোথা থেকে, সাউথ ইস্ট এশিয়া থেকে, যখন সে থাইল্যান্ডে গিয়েছিল সে ওখান থেকেই এই আইডিয়াটা পেয়েছে। অর্থাৎ এটা হতে পারে, আমরা এটা রাখতেছি। দেন দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, না কিছু বলে নাই। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফিকাল্টিস বা ডিভাইস নিয়ে কিছুই বলে নাই। ক্লিনিং ওয়াটার ফ্রম দ্য রেঞ্জ অফ সিজন, না এটা নিয়ে বলা নাই। ওভারকাম প্রোডাকশান ডিফিকাল্টিস, না প্রোডাকশান ডিফিকাল্টিস নিয়েও কিছু বলা নাই। দেন প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট নাই। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, নো এখানে তো এই ডিভাইসটাকে ইন্ট্রোডিউসই করা হয় না, তাহলে সেটাকে ওয়েলকাম নিয়ে তো কোনো কথাই আসতেছে না। মানুষকে এটা রিজেক্ট করেছে না অ্যাকসেপ্ট করেছে, এটা নিয়ে তো কোনো কথাই নেই। দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড ওয়াটার শর্টেজ নিয়ে বলা নাই। অর্থাৎ আমাদের আনসারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে তার যে একটা পটেনশিয়াল ফর ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, একটা নিউ প্রোডাক্ট তৈরি করার জন্য, যে সে পোর্টেবল একটা ডিভাইস তৈরি করার জন্য একটা আইডিয়া পেয়েছে থাইল্যান্ড থেকে। সো এটার আনসারটা হবে 3, 1 2 3। এরপরে এটা আমরা কি করব, মার্ক করে নিব বা হচ্ছে গিয়ে কেটে দিব, যেটাই হোক, তবে ময়লা করা ঠিক না, এভাবে গোল করে রাখলেই হয়েছে, তাহলে বুঝবো এটা আর আমরা এদিকে যাব না। দেন আমাদের সেকেন্ড প্যারাতে কি বলেছে, আমরা 2 লাইন পড়বো, 2 বা 3 লাইন পড়বো, শেষের 1 লাইন পড়বো, তারপরে হচ্ছে গিয়ে হয়ে যাবে। আর যদি 2 লাইন বা 3 লাইন পড়ে যদি পেয়ে যান তাহলে তো হয়েই গেল। দ্য desalinator operates as a mobile desalination unit that can take water from different places such as sea, rivers, boreholes and rain and purify it for the human consumptions. আচ্ছা, এই যে দেখেন ডিফারেন্ট প্লেসেস থেকে, এখানে আমরা কিন্তু একটা কিওয়ার্ড পেয়েছিলাম, এই মাথার মধ্যে আপনার সাথে সাথে এটা মাথার মধ্যে চলে যেতে হবে যে ডিফারেন্ট সোর্সেস, ক্লিনিং ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্স, অনেকগুলো সোর্সের কথা এখানে বলেছে। কি বলেছে, যে ডিসোলিনেশন অপারেটরের জন্য মোবাইল ডিসোলিনেশন ইউনিট ক্যান টেক ওয়াটার, এই যে সিস্টেমটা, এটা ওয়াটার কোন জায়গা থেকে নিতে পারে, ডিফারেন্ট প্লেসেস সাচ অ্যাজ সি, রিভার, বোরহোলস অ্যান্ড রেইন অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন, মানুষের ব্যবহারের জন্য এই জায়গাগুলো থেকে নিতে পারে। সো এটা একবার ইজিলি আমরা বলতে পারি, অন্যগুলোতে তো অন্য কোনো কিছু আমার খোঁজার দরকারই নেই, কারণ রেঞ্জ অফ সোর্সেস বলেই দিছে যে ক্লিনিং ওয়াটার রেঞ্জ অফ সোর্সেস থেকে পাবো। সো এটা হচ্ছে VI অ্যান্ড ইট ইজ দেয়ার 15। ওকে, বুঝতে পারছেন? আমি মনে হয় বুঝাতে পারলাম না, জানি না। অ্যান্ড দেন আমাদের হচ্ছে সেকশন, এর পরেরটা সেকশন সিতে কি বলেছে, desalinator can produce 15 liters of drinking water per day, okay, enough to saturate for cooking and drinking. Its main selling point is that unlike standard desalination techniques, it does not require a generator power supply. It does not require a generator power supply. এটার মানে কি বলছে এখানে, এটার অ্যাডভান্টেজটা বলতেছে, অর্থাৎ এটা মাথার মধ্যে রাখতে হবে যে এই প্যারার মধ্যে এটার অ্যাডভান্টেজ বলতেছে যে এটা 15 লিটার্স ওয়াটার দিতে পারে। তারপর হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ইট ডাজ নট রিকোয়ার জেনারেটেড পাওয়ার সাপ্লাই, জাস্ট
সানলাইট হলেই হয়। সো ইট মেজার্স 120 by 19 অ্যান্ড ইটস ইজি টু ট্রান্সপোর্ট, অ্যান্ড এটা সব অ্যাডভান্টেজটা বলতেছে যেটা অন্যগুলোর থেকে আলাদা। সো এখানে এমন একটা অ্যাডভান্টেজের আমরা কিন্তু পেয়েছিলাম গেটিং এ ফাইন্যান্সিয়াল প্রোডাকশন, নো অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিটস, নো ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন, নো এটা তো নাই, এ রেঞ্জ অফ পটেন্সিয়াল কাস্টমার্স, হোয়াট মেক্স দ্য ডিফিকাল্ট, এই অল্টারনেটিভস এটা হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভসগুলো থেকে এটাকে ডিফারেন্ট কেন বলা হচ্ছে, কারণ এটার অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি, যেটার অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি এটাই তো সবচেয়ে বেশি ভালো বলবে। সো ইট ডাজ নট রিকোয়ার জেনারেটর, পাওয়ার সাপ্লাই, এটা 15 লিটার পানি দেয়। সো এইটার মধ্যে, এই প্যারার মধ্যেই বলতেছে যে এটার অ্যাডভান্টেজগুলো নিয়ে, অর্থাৎ এটা এই জন্যই আলাদা যে এটার অ্যাডভান্টেজ বেশি। সো হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, সো আমাদের 16 হবে বি। ভি দেন সেকশন ডিতে চলে যাই। ওকে সেকশন ডিতে কী বলে, এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট অ্যাটলিস্ট 2/3 অফ দ্য পিপল ওয়ার্ল্ড পপুলেশন লিভস উইথ সেভরি মানে কি তীব্র, অনেক বেশি ওয়াটার স্ক্যারসিটি, ওয়াটার শর্টেজ ফর এ লেটেস্ট at least a month every year. So অ্যাটলিস্ট 1 মাস প্রতি বছর এই রিসেন্ট অ্যানালাইসিস বলতেছে যে 2/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন তীব্র সেভরি ওয়াটার স্কেয়ারসিটি মানে কি ওয়াটার সংকটের মধ্যে ভুগে 1 মাস। তো ওয়াটার সংকট মানে ওয়াটার শর্টেজ, আমরা কোথায় দেখেছিলাম ওয়াটার শর্টেজ, গেটিং আন ফাইন্যান্সিয়াল প্রোডাকশন, নো আনএক্সপেক্টেড বেনিফিট, নো দ্য রেঞ্জ অফ, নো ওভারকামিং পটেনশিয়াল প্রাইমারি গোল, ডিভাইস ওয়াটার শর্টেজ। সো এইখানে আমরা পেয়েছি ওয়াটার শর্টেজ। আর এই সেম আমাদের প্যারার মধ্যেও বলেছে যে এই রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট 2/3 অফ দ্য পপুলেশন লিভস উইথ সেভরি ওয়াটার স্ক্যারসিটি, অর্থাৎ প্রচুর পরিমাণে এক মাস ওয়াটার শর্টেজের মধ্যে থাকে, মানে তীব্র সংকটের মধ্যে থাকে। সো শর্টেজ, তো এটা একবার খুব সহজে প্রথম 2 লাইনের মধ্যেই বলে দিল। সো এক্স মানে 10, অ্যান্ড দেন আমরা চলে যাব 18তে। প্যারাগ্রাফ ইতে, the device is aimed at a wide variety of ইউজার্সের কথা বলছে মানে কি কাস্টমারদের কথা বলছে, অর্থাৎ এখানে আমরা কিছু কাস্টমার্স, প্রথমে আমরা কাস্টমারটা দেখিনি, এই যে কাস্টমার্স এটা পেয়ে গেছি, কাস্টমার্স। ওকে, দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট a wide variety of users from homeowners in the developing world who do not have a constant supply of water to people living off a grid in the rural parts of US. অর্থাৎ তাদের এইমটাই হচ্ছে যে এমন ইউজারদের কাছে দেওয়া যারা হচ্ছে কি আপনার রুরাল পার্টে থাকে, ইউএসের রুরাল পার্টে থাকে, তাদেরকে এই ওয়াটার সাপ্লাইটা দেওয়া। ডেভেলপিং ওয়ার্ল্ড যেসব কান্ট্রিগুলো আছে, বা হচ্ছে কি একটা কান্ট্রি যে কান্ট্রি সাইডগুলো আছে, এগুলো তো খুব কম ডেভেলপড হয়। সো এইখানে এটা দেওয়াটা, অর্থাৎ কি এটা হচ্ছে এই যে কাস্টমার্সগুলো, যে এ রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, অর্থাৎ কাস্টমার এই ডিভাইসটার যে কাস্টমার্স তাদের কথা বলছে যে কোথায় এটা ইন্ট্রোডিউস করা হবে। সো IV 4, দেন হচ্ছে আমরা 19F সেকশন এফে চলে যাব। সেকশন এফ কাগজটা নিই। ওকে, এখন হচ্ছে কি সেকশন এফে কি বলছে, প্রাইসেস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু ওয়াই ইট ইজ বট। ওকে, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল aid organization can negotiate. In developed countries, it's likely to come $1,000 or £685 a unit, said Jason. We are a venture with a social mission. এইটা আপনার মাথার মধ্যে আপনাকে সাথে আপনার ব্রেন একটা মেসেজ পাঠানোর কথা মাথার মধ্যে, যে এখানে কিন্তু দুইটা বিষয়, যে প্রাইজের কথা বলেছে আর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের কথা বলেছে। সো এইটা হচ্ছে গিয়ে যখন বলেছে যে এখানে তারা হচ্ছে গিয়ে প্রাইসটা হচ্ছে এমনটা দিবে, বাট উই আর ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, তারা কিন্তু সোশ্যাল মিশনের উপরে আছে, কিন্তু ডেভেলপড কান্ট্রিগুলোতে তারা কিন্তু এই পরিমাণ টাকা দিবে প্রতিটা ডিভাইসের জন্য, প্রতিটা ইউনিটের জন্য তারা 1000 অথবা 685 পাউন্ড তারা চার্জ করবে। বাট এটা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য ডিপেন্ড করে অর্গানাইজেশনের সাথে। আর এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিশন, প্রথমত তাদের প্রথম হচ্ছে গিয়ে এখানে কেন ইনভাইটেড কমাটা দিয়েছে, যে
উই আর এ ভেঞ্চার উইথ আ সোশ্যাল মিশন। মানে সোশ্যাল মিশন বলতে গিয়ে কোনো সোশ্যাল ওয়ার্ক যখন বিদেশে বলা হয় তার মানে বলা হয় এটাতে নন প্রফিট, যে সোশ্যাল ওয়ার্ক করতেছে বা ভলেন্টিয়ারিং করতেছে। সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে নন প্রফিট। সো তাদের কিন্তু এটা নন প্রফিট করতে চাচ্ছে। ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য হচ্ছে কি তারা ইয়ে করবে, বাট প্রফিট নট দ্য প্রাইমারি গোল তাদের, যে তারা একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে করবে, অর্থাৎ উইদাউট এনি প্রফিট ছাড়াই তারা করবে। সো আমরা এখানে দেখতে হবে যে সোশ্যাল ওয়ার্ক এছাড়াও যদি অন্য কোনো একটা হয় যে ওয়ার্ম ওয়েলকাম অফ দ্য ডিভাইস, না হবে না। ওভারকাম দ্য প্রোডাকশন ডিফিকাল্টিস, নো। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, আচ্ছা এটা হতে পারে, এটা হতে পারে বাট এটা হবে না। কেন? কারণ এখানে তো বলছে যে তারা এটা চার্জ করবে বা এটা নিয়ে বেনিফিট নিয়েই কিছু বলে নাই তাদের, যে অর্গানাইজেশনের যে বেনিফিট হবে এটা তারা ডেভেলপ কান্ট্রিগুলো কোথা থেকে কিনবে তার উপর ডিপেন্ড করবে। যদি নর্মাল কান্ট্রিগুলো থেকে কিনে তাহলে তারা এটা সোশ্যাল মিশনে প্রথমে বাইর হয়েছে, যে প্রথম কাজ তাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা ওই যে রুরাল এরিয়াগুলোতে তারা টাকা এগুলো ইন্ট্রোডিউস করা এই ডিভাইসটা, আর তারপরে হচ্ছে গিয়ে ডেভেলপড কান্ট্রিগুলোতে তারা এটা বিক্রি করবে $1,000। বাট এখানে প্রফিট নিয়ে কিছুই বলে নাই যে তাদের একটা আনএক্সপেক্টেড প্রফিট হবে। যদি শুধু প্রফিট হতো তাহলে হয়তো আমরা এটা চুজ করতাম, বা এখানে আনএক্সপেক্টেড সব কিছু তো ক্লিয়ার বলেই দিছে, আনএক্সপেক্টেড তো কিছুই নেই। সো আমাদের হবে এটা দ্য প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এখানে একটু ট্রিক্স খাটাতে হবে মাথার মধ্যে। সো VII তিনটা, ওকে। দেন আমরা চলে যাই জিতে। জিতে কি বলছে? দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড অ্যাট, ঠিক আছে আমরা দাগাইছি, ওকে। দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড অ্যাট Imperial College London, although Jason, its chief executive, still lives in the UAE. It has raised $340,000 in funding so far. ইট হ্যাজ রেজড অলরেডি, টাকা ফান্ডিংটা তুলে ফেলেছে। ফান্ডিং তোলা মানে কি, যে এটা একটা অর্গানাইজেশন বা সোশ্যাল অর্গানাইজেশন তারা কিছু টাকা তুলেছে, যে 3,40,000 টাকা ফান্ডিং সোফার তুলেছে উইদিন 2 years. হি সেজ দ্য কোম্পানি এইমস টু বি সেলিং 1,000 unit a month. অর্থাৎ তারা কিছু ফান্ডিং তুলেছে, এরপর হচ্ছে গিয়ে এটা তারা সেল করবে, ওইটা দিয়ে প্রোডাকশান তৈরি করে তারপর সেল করবে। সো গেটিং এ ফাইন্যান্স ফর এ প্রোডাকশান, এটা হতে পারে, এটা হতে পারে। সো এখানে তো আপনার বেনিফিট নিয়ে কিছুই বলে নাই। দেন দ্য রেঞ্জ অফ কাস্টমার্স, ওকে এটা হয়েছে। ওভারকাম প্রোগ্রাম ডিফিকাল্টিস, না এখানে এটা বলে নাই যে আপনার প্রোডাকশানে অনেক ঝামেলা হচ্ছে, টাকা পাচ্ছে না, তারপরে টাকা পাইছে। ওরা বলছে অলরেডি তারা টাকা রেজড করে ফেলছে। এখানে প্রবলেম বলে নাই যে তার টাকা তুলতে কোনো প্রবলেম হচ্ছে, এমন কথা বলে নাই। ওয়ার্ম ওয়েলকাম অফ ডিভাইস, নো। আর এটা তো হয়েই গেছে। তো আমাদের বেঁচে আছে আর এইটে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এটা। কারণ হচ্ছে গিয়ে গেটিং এ ফাইন্যান্স ফর প্রোডাকশানের জন্য তারা কিন্তু টাকা উঠাইছে, 3,40,000 টাকা তারা অলরেডি উঠাই ফেলছে প্রোডাকশানের জন্য। এটাই হচ্ছে গিয়ে এটা তারা টাকাটা উঠাইছে। সো এটা হবে আই, কারণ এইটা হবে না। ওভারকাম দ্য প্রোগ্রাম ডিফিকাল্টিস, এটা হবে না, কারণ হচ্ছে কি এখানে তো আর বলে না যে তাদের প্রোডাকশন তৈরি করতে টাকার খুব বেশি সংকট হচ্ছে, সংকটটা বলে নাই। সো এখানে বলেছে যে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশনের জন্য তারা টাকা অলরেডি তুলে ফেলেছে। কোথা থেকে? যে ইট হ্যাজ রেজ 3,40,000 ইজ ফান্ডিং সোফার, ফান্ডিং যে কোনো জায়গা থেকে পেয়ে গেছে। সো এইভাবে আপনি খুব সহজেই এটা খুব সহজ লিস্ট অফ হেডিং, কারণ এখানে প্রায় আপনার 7টা থেকে 10টা পর্যন্ত কোশ্চেন থাকে। সো 10টায় যদি কারেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর হিউজ উপরের দিকে চলে যাবে। সো একটু বেশি বেশি করে ইংরেজি পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি একটা রিডিং পড়ার সাথে সাথে আপনার ব্রেনে আপনাকে একটা সিগন্যাল পাঠায় যে হ্যাঁ আমি এই জিনিসটা আমি এটা দেখেছিলাম, এটার একটা সিনোনিয়ামস অ্যান্ড কোশ্চেনের মধ্যে পেয়েছিলাম। আর এটা বেশি বেশি পড়ার মাধ্যমে আপনার এই প্যারা সম্বন্ধে একটা সাধারণ আইডিয়া চলে আসবে, সামারি চলে আসবে। সো আপনার শুধু 2-3 লাইন পড়লেই আপনার বোঝা যাবে যে আসলে ভিতরে কী বলতে চাচ্ছে। সো এইভাবে আপনি খুব সহজেই আপনি এটা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানাবেন আসলে কেমন হয়েছে, আমি কি আসলে বুঝাতে পেরেছি কিনা আপনাদেরকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।